প্রতিটি নেতা কর্মী রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। সেই প্রিয় নেতা আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সারা বাংলাদেশ যার অপেক্ষায় কখন উনি আমাদের মাঝে আসবেন এবং আগামী দিনের আমাদের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বসতে হবে, বসতে হবে, নাহলে কথা শুনতে পাবেন না। বসতে হবে, সবাইকে বসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণবাড়িয়া জেলা কাউন্সিল উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ ভুলু সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম, জনাব মোশতাক সহ মঞ্চে উপস্থিত ইঞ্জিনিয়ার শ্যামল, জহির, সিরাজ সহ মান্নান সাহেব সহ সকল উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জেলা বিএনপির উপজেলা পৌরসভা ইউনিয়ন থেকে আগত সকল পর্যায়ের প্রিয় নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বহু বছর পরে আবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় আপনাদের সামনে কথা বলার সুযোগ হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যারা সামনে বসে আছেন, আপনারা যদি আপনাদের পেছনে দেখেন এবং আপনারা যারা পেছনে আছেন, এই প্যান্ডেলের নিচে পেছনে আছেন, তারা যদি সামনে দেখেন, তাহলে আপনাদের চোখের সামনে যে দৃশ্যটি ভেসে উঠবে, এই দৃশ্যটি একটি কথা বলে। কি সেই কথা? ঐক্য হচ্ছে শক্তি। ঐক্য হচ্ছে শক্তি। কি বলে এই কথাটি? এই কথাটি বলে যে ঐক্য হচ্ছে শক্তি। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি রাজনৈতিক দলের সম্মেলন কেন প্রয়োজন? সম্মেলন প্রয়োজন দলকে ঐক্যবদ্ধ করার জন্য। সম্মেলন প্রয়োজন দলকে পুনর্গঠিত বা গঠন প্রক্রিয়া এটি চলমান রাখার জন্য। সম্মেলন কেন প্রয়োজন? সম্মেলন প্রয়োজন নেতৃত্ব, নতুন নতুন নেতৃত্ব যাতে বিকশিত হয়, এই সকল কারণে সম্মেলন প্রয়োজন। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মেলনের আরেকটি বড় কারণ হচ্ছে আমরা যে ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দিন শেষে দলের স্বার্থে, দলের আদর্শের স্বার্থে, সর্বোপরি দেশের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ। এটিই হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য বা উদ্দেশ্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এখানে সারাদিন অনেক বক্তব্য শুনেছেন। আমি চেষ্টা করব আমার বক্তব্যে সেই কথাগুলোতে ফিরে না যেতে, বরং আমি চেষ্টা করব আপনাদের সকলকে একসাথে নিয়ে সামনের দিনে সামনের দিনে যাতে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, আমরা যাতে সামনের দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সংক্ষেপে আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইব। প্রিয় সহকর্মীবৃন্দ, এই মাত্র কিছুদিন আগের কথা, মাত্র কিছুদিন, 6 মাস, 7 মাস, 8 মাস আগের কথা। আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, এখানে যারা আপনারা বিএনপি সম্মেলন উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন, কিছুদিন আগেও আমরা কি দেখেছি? বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সহ বিরোধী দল, অর্থাৎ যেই স্বৈরাচার কয়েকদিন আগে পালিয়ে গিয়েছে, এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য,
বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, তথা বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই স্বৈরাচারের বিরুদ্ধে যত মানুষ প্রতিবাদ করেছে, প্রত্যেকটি মানুষকে নির্যাতিত করা হয়েছে, প্রত্যেকটি মানুষ হয়েছে অত্যাচারিত। কাজেই সেই অত্যাচার নির্যাতনের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, প্রিয় সহকর্মীবৃন্দ। এই অত্যাচার নির্যাতন শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষই নয়, ব্রাহ্মণবাড়িয়ার বিরোধী দলীয় নেতাকর্মী নয়, ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির নেতাকর্মী নয়, সমগ্র বাংলাদেশে বিএনপির যত নেতাকর্মী আছে সকলে এই অত্যাচারের ভিতর দিয়ে অত্যাচারকে ফেস করেই সকলে এগিয়ে গিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা বিগত 17 বছর ধরে প্রায়, সেই স্বৈরাচার আজ পলাতক। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে, এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না, এবং যদি আপনাকে রক্ষা করতে হয়, আপনার নিজের পরিবারকে রক্ষা করতে হয়, যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনোই আমাদের বিকল্প নেই। আমি বক্তব্যের শুরুতেই বলেছি, আমাদেরকে যদি বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয়, দেশের মানুষকে যদি শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে নিতে হয় দেশের সাথে, তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, আমরা বসবো, আমরা আলোচনা করব, এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো, আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব, আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা উপায় বের করব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সামনে বহু কাজ, এখন অনেক কাজ, দেশকে পুনর্গঠনের কাজ। নিশ্চয়ই আপনারা এর মধ্যে পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশনে শুনেছেন, দেখেছেন কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা দেশের মানুষের সামনে, দেশের সামনে আমরা 31 দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠন কাঠামোর 31 দফা রূপরেখা আমরা দিয়েছি। সেটি কি? সেটির মধ্যে সংক্ষেপে যদি বলতে হয়, সেটির মধ্যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঠিক করব তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। এই দেশে বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা কি কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে। এই দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে। এই দেশের কৃষি ব্যবস্থা আমরা কি করতে চাই তার উল্লেখ করা আছে। এই দেশের শিল্পের ব্যবস্থা আমরা কি করতে চাই আগামী দিনে তার কথা উল্লেখ করা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, অর্থাৎ সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চায় বিএনপি, সমগ্র দেশের মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পর্যায়ক্রমিকভাবে বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল কি করতে চায় দেশের জন্য সেই কথাগুলো বলা আছে। কাজেই আমাদেরকে আজকে সেই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যেই কাজগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে এই দেশের উপযোগী, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে করতে পারবো, সেই পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। যেই কাজ করার মাধ্যমে আমরা এই দেশের বেকারদের কর্মসংস্থান করতে পারবো, এই দেশের লক্ষ কোটি মা বোনদের, ভাইদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, তার উদ্যোগ গ্রহণ করতে হবে। কি করে আমরা কৃষির উৎপাদন বাড়াবো, যে কৃষির উৎপাদন বাড়ানোর মাধ্যমে একদিকে যেমন আমরা কৃষকের হাতে তার দ্রব্যের ন্যায্য মূল্য পৌঁছে দিতে চাই, একইভাবে আমরা বাজারে যে জিনিসপত্রের দামের লাগামহীন গতি, সেই গতিকে আমরা টেনে ধরতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, এই দেশ 20 কোটি মানুষ
20 কোটি মানুষের জন্য বহু কলকারখানা প্রয়োজন। 20 কোটি মানুষ, অন্তত 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের চাষাবাদের জন্য পানির প্রয়োজন, তার জন্য খাল খনন করতে হবে। আপনারা দেখেছেন কিভাবে এই জেলারই বিভিন্ন নদ নদী খালগুলো কিভাবে, খাল বিলগুলো কিভাবে ভরাট হয়ে গিয়েছে, কিভাবে ভরাট হয়ে যাবার কারণে বর্ষার মৌসুমে একদিকে যেমন বন্যা হয়, শুষ্ক মৌসুমে সেভাবে এলাকার মানুষ পানি পায় না। ঠিক এই অবস্থা বিরাজ করছে বাংলাদেশের পুরা বাংলাদেশের সবগুলো জায়গায়। সেই সমস্যার সমাধান করতে হবে আমাদের, খাল খনন করতে হবে আমাদেরকে, নদীগুলো খনন করতে হবে। এরকম আরো বহু কাজ আছে, বহু কাজ আছে আমাদের দেশকে পুনর্গঠন করার জন্য। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের স্বার্থ চিন্তা করার জন্য যদি আমরা শুধু তর্কে লিপ্ত থাকি আজ, তাহলে দেশ ধ্বংসের কিনারায় পৌঁছে গিয়েছে। সেই কিনারা থেকে দেশ পড়ে যাবে, সেই দেশকে আর উঠানো সম্ভব হবে না। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্ত থাকি, সবচেয়ে বড় লাভবান কে হবে? সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার, হবে সবচেয়ে বড় লাভবান। প্রিয় সহকর্মীবৃন্দ, থাকতেই পারে, প্রতিবার যেই কথাটি আমি আপনাদের সামনে বলেছি, অন্য অন্য জায়গায় আমি বলেছি, হ্যাঁ বিভিন্ন মতামত থাকতেই পারে বিভিন্ন বিষয়ে, সেটি রাজনীতির বিষয় হোক, আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে সেই বিষয় হোক, আগামী দিনে সংসদের মেয়াদ কত হবে সেই বিষয়ই হোক, যে বিষয় হোক না কেন, কোন সরকারের মেয়াদ কত হবে, সংসদের মেয়াদ কত হবে, কত একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবে, এরকম বিভিন্ন বিষয় থাকতেই পারে। কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা, তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব। এবং রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে এই দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি কথা, একদম সিম্পল কথা, সাধারণ কথা, কি পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র যদি আমরা দেখি, তাদের মধ্যেও এরকম বিভিন্ন বিষয়ের বিতর্ক থাকে, কিন্তু দিন শেষে সেই বিতর্কর বিষয়গুলো তারা জনগণের উপরে ছেড়ে দেয়, এবং জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ বিভিন্ন মতামত বিভিন্ন ব্যক্তি বা দলের পক্ষ থেকে জনগণের সামনে উপস্থাপন করা হয়, এবং জনগণের কাছে সেই দায়িত্ব দেওয়া হয়, জনগণ যেটিকে গ্রহণ করবে সেটিকেই গ্রহণ হিসেবে ধরে নেওয়া হয়। এবং সেটি করার উপায় কি? সেটি করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন, জাতীয় নির্বাচন। সেটি করার একমাত্র উপায় হচ্ছে কি? বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনে, যে সকল সংগঠনে নির্বাচনের নিয়ম আছে, সেই নির্বাচনকে অনুষ্ঠিত করা। অর্থাৎ জনগণের হাতে ভোটের মাধ্যমে সেই শক্তি ফিরিয়ে দেওয়া, জনগণের হাতে ভোটের মাধ্যমে সেই বিষয় সম্পর্কে রায় গ্রহণ করা। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ভোট প্রদানের মাধ্যমে যেই কাজটি হয়, সেটি একটি, সেই কাজটি হলো জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা। জবাবদিহিতা। আমরা এই যে বিগত 15 বছর কি দেখেছি? 15 বছর জনগণের ভোট দেওয়ার কোনো উপায় ছিল কি? জনগণের কি ভোট দেওয়ার কোনো শক্তি বা ক্ষমতা ছিল কি? কি ভাই ছিল? সেটি জাতীয় পর্যায়ে হোক অথবা সেটি যে কোনো পর্যায়ে, জনগণ কি ভোট দিতে সক্ষম ছিল বিগত 15 বছর? কি জনগণের ভোট দেওয়ার সেই ক্ষমতা ছিল না। জনগণের ভোট দেওয়ার ক্ষমতাকে অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়েছিল। এবং সে কারণেই আমরা দেখেছি অস্ত্র দিয়ে জোর করে রাতের অন্ধকারে, কখনো আমরা দেখেছি ডামি নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোট ডাকাতির নির্বাচন গত 15 বছরে। এবং সে কারণেই আমরা কি দেখেছি? সে কারণে দেখেছি আপনাদের এলাকায় উন্নয়নের নাম করে সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায়, খোদ রাজধানী থেকে বিভিন্ন জায়গায় উন্নয়নের নাম করে সামান্য কিছু জিনিস মানুষকে দেখিয়েছে, কিন্তু এর বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকা, হাজারো কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে তারা। আমরা দেখেছি কি হয়েছে, আপনারা তার সাক্ষী, সমগ্র বাংলাদেশের মানুষ তার সাক্ষী, পত্র পত্রিকায় সেগুলো বের হয়ে আসছে।
কোনো রকম জবাবদিহিতা ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোনো যোগ্য লোককে প্রতিষ্ঠানগুলো চালানোর সুযোগ, পরিচালনা করার সুযোগ দেওয়া হয়নি। শুধুমাত্র যারা তাদের দলীয় লোক ছিল তাদেরকে দিয়ে বিচার ব্যবস্থা বলুন, বাংলাদেশের যে কোনো রাষ্ট্রের যে কোনো সংগঠন বলুন, যে কোনো প্রতিষ্ঠান বলুন, সেগুলো থেকে যোগ্য লোককে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং সে কারণেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই শিক্ষাই বলুন, বিচার ব্যবস্থায় বলুন, নির্বাচনের ব্যবস্থায় বলুন, প্রত্যেকটি ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব, রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব, দেশকে আমরা তত দ্রুত উন্নত করতে পারবো। এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, বাংলাদেশের মানুষের সমস্যার পরিমাণ ধীরে ধীরে আমরা তত দ্রুত কমিয়ে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা যারা এই সম্মেলন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পরিচয় কি? রাজনৈতিক পরিচয়? আপনাদের পরিচয় হচ্ছে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আপনাদের পরিচয় হচ্ছে আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। কাজেই অর্থাৎ দিন শেষে আপনাদের রাজনৈতিক পরিচয়, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির একজন নেতা বা একজন কর্মী হিসাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সহকর্মীবৃন্দ, নিশ্চয়ই এই যে 5ই আগস্টের পরে, যে স্বৈরাচার 5ই আগস্ট পালিয়ে গেল, তারপরে আপনারা যখনই আপনাদের ঘর থেকে প্রতিদিন বের হয়েছেন, আপনাদের এলাকার মানুষ কি আপনাদের কাছে জানতে চায় না কি ভাই তোমরা দেশ নিয়ে কি চিন্তা করছো, দেশ নিয়ে কি করবা? জানতে চায় না এরকম কথা? জানতে চায় এরকম কথা? আপনারা যখন বের হন ঘর থেকে, যখন হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় আপনাদের সাথে বিভিন্ন মানুষের দেখা হয়, যখন জানে আপনি বিএনপির একজন নেতা, আর যখন জানে আপনি বিএনপির একজন কর্মী, দেশ নিয়ে আপনাকে জিজ্ঞেস করে না আপনাকে? আপনাকে কেন জিজ্ঞেস করে? আপনাকে এই কারণে জিজ্ঞেস করে যে মানুষের বিশ্বাস, সাধারণ মানুষ, এই দেশের ভোটার, অধিকাংশ মানুষের বিশ্বাস, এই দেশে যদি ভালো কিছু করতে পারে, এই দেশকে যদি পুনর্গঠন করতে পারে, এই দেশকে যদি আবার আবার যদি এই দেশকে স্বাভাবিক গতির দিকে ধাবিত করতে পারে, যেই যেরকম দেশকে বাংলাদেশের মানুষ দেখতে চায়, বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের, সেই দেশকে যদি গড়তে হয়, কে করতে পারবে? আপনারাই একমাত্র করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে। মানুষ এটি বিশ্বাস করে বলেই আপনার কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি, আপনার কাছে জানতে চায় কিভাবে আপনার দল দেশকে পুনর্গঠন করব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। এটি আমাদের সাথে অন্য অন্য যত রাজনৈতিক দল আছে যারা আন্দোলনে আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একই কথা বলেন। যেহেতু বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল, সেই জন্য আপনাদের দায়িত্ব কিন্তু সবচাইতে বড়, আপনাদের দায়িত্ব সেই জন্য সবচাইতে কঠিন। প্রিয় সহকর্মীবৃন্দ, যখন আপনি জীবনে একা ছিলেন, তখন আপনি একা ছিলেন। আজ আপনার দায়িত্বে এসে পড়েছে, কাঁধে দায়িত্ব পড়েছে সংসারের। সংসারে 2 জন, 5 জন, 7 জন, যে কয়জন মানুষ হোক, সেই মানুষের দায়িত্ব যেরকম আপনার, ঠিক একইভাবে বিএনপির একজন কর্মী হিসাবে, শহীদ জিয়া খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আপনাদের দায়িত্ব সমগ্র বাংলাদেশের। আপনারা কি, প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা কি দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন? দেশের দায়িত্ব, দেশকে পুনর্গঠন করার জন্য প্রস্তুত আছেন? আছেন, ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। যদি এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হয়, যদি এই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করতে চান, তাহলে সবচাইতে পূর্ব শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে, দেশের মানুষকে পথ দেখাতে হবে, যে পথে আমরা গেলে দেশের সমস্যার সমাধানগুলো করতে পারবো। এবং বিএনপি হিসাবে দেশের মানুষ আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করে, এই দায়িত্ব প্রত্যাশা করে যে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। বিএনপি শুধু একাই ঐক্যবদ্ধ থাকবে না, একই সাথে বিএনপি যে সকল রাজনৈতিক দল সহ যে সকল মানুষ, যে সকল সংগঠন যাদের কাছে এক নম্বর এজেন্ডা হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষ, তাদের সকলকে বিএনপি ঐক্যবদ্ধ রাখবে। আমরা তো ঐক্যবদ্ধ থাকবই, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। একই সাথে বিএনপি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশের বাকি সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকা। এই যে দেখুন, আপনারা আজকে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সম্মেলন অনুষ্ঠানে একত্রিত হয়েছেন, দেখুন কত সুন্দর লাগছে। শুধু সুন্দরই লাগছে না, কত বৃহৎ একটি সম্মেলন অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে, কত শান্তিপূর্ণ একটি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং এর ক্রেডিট, এর কৃতিত্ব শুধু যে যারা মঞ্চে ওই নেতৃবৃন্দ বসেছে তাদের একার না, বরঞ্চ আমি মনে করি আজকে যে এই সুন্দরভাবে যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে, এর মূল কৃতিত্ব হচ্ছে প্যান্ডেলের নিচে আমার যে সকল নেতাকর্মী বসে আছেন, শান্তিপূর্ণভাবে বসে আছেন, আপনাদের প্রত্যেকের কৃতিত্ব হচ্ছে আজকের এই সম্মেলনকে সফল করার। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি রাজনৈতিক দল, রাজনৈতিক দল হিসাবে আমাদের বক্তব্য থাকবে দেশকে নিয়ে। রাজনৈতিক দল হিসাবে আমাদের আদর্শ থাকবে দেশের মানুষের কিভাবে ভালো করা যায়। রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব থাকবে দেশ, দেশের মানুষের ভালো কিছু চিন্তা করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে। থাকতে পারে অন্য দলের সাথে আমাদের মতপার্থক্য, আমরা সেই দলগুলোকে সাথে নিয়ে বসবো, আলোচনা করব। কিন্তু দিন শেষে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যাই বলি না কেন, আমরা যাই করি না কেন, সমর্থন আসতে হবে জনগণের পক্ষ থেকে, সমর্থন আসতে হবে জনগণের কাছে থেকে। প্রিয় সহকর্মীবৃন্দ, সেজন্যই আমি বলি, সেজন্যই আমি একটি কথা বলি, আমাদেরকে থাকতে হবে জনগণের সাথে, আমাদেরকে রাখতে হবে জনগণকে সাথে। কারণ জনগণ আছে বলেই আমরা আছি। এই যে আমরা বলি বিএনপি এত বড় দল, কেন বলি এই কথাটি? কারণ বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী এই দলকে সমর্থন করে বলেই এটিই হচ্ছে আমাদের শক্তি, জনগণের শক্তি, জনগণের ঐক্যই হচ্ছে বিএনপির শক্তি। যেহেতু জনগণ আমাদের সাথে আছে, জনগণের সাথে আমরা আছি, যেহেতু জনগণ আমাদের পেছনে আছে, যেহেতু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করছে, জনগণ সমর্থন দিচ্ছে, সেই জন্যই বিএনপি আজ বাংলাদেশের সর্ববৃহৎ দল। একটু আগে যেই কথাটি বললাম, আবারও আপনাদের সামনে সেই কথাটি বলতে চাই। বৃহৎ দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে বড়, বৃহৎ দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে অনেক বড়, প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় আমার নেতৃবৃন্দ, আপনারা হয়তো কেউ বলতে পারেন নিজের মনে মনে, আরে ভাই আমি তো ইউনিয়নের একটা নেতা, আমার কি দায়িত্ব? নো, নো, নো। আপনি ইউনিয়নের নেতা হতে পারেন, চিন্তা করে দেখুন তো, আপনি ইউনিয়নের নেতাই হন আর পৌরসভার ওয়ার্ডের নেতাই হন, আপনি যখন সকালে ঘর থেকে বের হন, যখন মানুষ দেখে বিএনপির এই ইউনিয়নের নেতাটি হেঁটে যাচ্ছে, যখন মানুষ দেখে এই ইউনিয়নের এই এই ওয়ার্ডের এই বিএনপির নেতাটি হেঁটে যাচ্ছে, আপনাকে মানুষ সালাম দেয় না? আপনার সাথে সমস্যার কথা আলোচনা করে না? আপনার সাথে দেশের সমস্যা, এলাকার সমস্যার কথা আলোচনা করে না? কেন করে? কারণ তারা আপনার উপরে ভরসা করতে চায়। তারা বিশ্বাস করে যে আপনি কোনো না কোনো একটি উপায় বের করে দিবেন, কোনো না একটি উপায় বাতলে দিবেন আপনি। আপনাকে ভরসা করা যায়, আপনি বিএনপির নেতা, আপনাকে ভরসা করা যায়, আপনি বিএনপির একজন কর্মী।
এলাকার সমস্যার সমাধান হোক অথবা কোনো একটি সমস্যা হোক, আপনার কাছে যদি তুলে ধরতে পারে, আপনি হয়তো সেই সমস্যার সমাধান করতে পারবেন। এই বিশ্বাস মানুষের আছে। সেই জন্যই সহকর্মীবৃন্দ, আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের চলাফেরা তেমনই হতে হবে। যেমন চিন্তা ভাবনা হলে, যেমন চলাফেরা হলে, যেমন উঠা বসা হলে মানুষের আস্থা আমরা পাবো। মানুষের আস্থা যত পাবো আমরা, আমাদের রাজনীতি তত সফল হবে। মানুষের সমর্থন যত পাবো আমরা, ততই আমাদের দল শক্তিশালী হবে এবং আপনার সম্মানও বৃদ্ধি পাবে। কাজেই আপনার নিজের সম্মান যদি বৃদ্ধি করতে হয়, দলের সম্মান যদি বৃদ্ধি করতে হয়, অবশ্যই আমাদের কথাবার্তা, আমাদের প্রত্যেকটা মানুষের, বিএনপির প্রত্যেকটা মানুষের, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল, আইনজীবী ফোরাম, যেই হোক না কেন, অর্থাৎ যার পরিচয় বিএনপি, এরকম প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি মানুষের উঠা বসা চলাফেরা কথাবার্তা সেই রকম হতে হবে, যেরকম হলে একজন সাধারণ মানুষের তার প্রতি শ্রদ্ধা সম্মান বৃদ্ধি পাবে। পরিশেষে কথা একটি, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির সর্বোপরি দায়িত্ব হচ্ছে আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষ বাংলাদেশের, আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি সংগঠন, প্রতিটি দলকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব। এবং আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব, তত আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের মনে রাখতে হবে, একটি কথা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে, বিএনপি 1975 সালের পরে যখন দেশ ভেঙে পড়েছিল, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, তাদের মনে আছে 75 সালের পরে দেশ যেরকম ভেঙে পড়েছিল, দুর্ভিক্ষে ছেয়ে গিয়েছিল, দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন দেশের মানুষ দায়িত্ব দিলেন, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন, কিভাবে এই দেশের কলকারখানা প্রতিষ্ঠিত করলেন। একইভাবে 90-এ স্বৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল, আমরা দেখেছি পরবর্তীকালে 91 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে, সেই সময় কিভাবে দেশনেত্রী খালেদা জিয়া আবার দেশকে পুনর্গঠন করেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এখন আপনাদের পাল্লা। দেশ, দেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে। আপনারা কিভাবে দেশকে পুনর্গঠন করবেন, কিভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উছিলায়, বিভিন্নভাবে, বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী গত 15 বছর অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছেন। আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। কিন্তু বিএনপি থেমে থাকে নাই। বিএনপি জনগণকে সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট স্বৈরাচারকে বিদায় করেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসুন আজকের এই সম্মেলনে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, যে কোনো মূল্যে আমরা বিএনপির প্রতিটি নেতা কর্মী আমরা ঐক্যবদ্ধ থাকব। কোনো সমস্যা হবে, কোনো বিষয় থাকবে, আমরা আলোচনা করব, টেবিলে বসবো, আলোচনা করব, টেবিলে বসে আলোচনা করে আমরা সমস্যার সমাধান করব, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকব। আজকের সম্মেলনে এটি হোক আমাদের প্রথম প্রতিজ্ঞা। কি আমরা এই প্রতিজ্ঞা নিতে পারি? আমরা যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব। আসুন, এটিই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের আজকের শপথ। এবং আমাদের দ্বিতীয় শপথ হচ্ছে
যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণকে সামনে নিয়ে আমরা দেশকে পুনর্গঠন করব আবার। কি ভাই, দেশকে আমরা পুনর্গঠন করব? কি দেশকে আবার পুনর্গঠন করব? ইনশাল্লাহ। এই হোক আমাদের প্রতিজ্ঞা। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই যে সম্মেলন অনুষ্ঠান, এই সম্মেলন অনুষ্ঠানের প্রথম পর্ব আমরা আজ এখানে সমাপ্ত করতে চাই। আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার জেলার যে সকল নেতৃবৃন্দ আছেন, সকল নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ অতি শীঘ্র আমরা সম্মেলনের দ্বিতীয় পর্বের তারিখ আমরা ঘোষণা করব, এবং দ্বিতীয় পর্বের তারিখ ঘোষণার মাধ্যমে আমরা সম্মেলন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আমরা অনুষ্ঠিত করব ইনশাল্লাহ। কিন্তু আজ যেই শপথ আপনারা, আস্তে আস্তে আস্তে, তালি বাজালে বুঝবেন না তো, তালি বাজালে বুঝবেন না, বসুন, একটু বসুন। 1 মিনিটে ছেড়ে দেবো আপনাদেরকে, আমি সকলকে। বসুন, প্রথমে বসুন সকলে, প্রথমে সকলে বসুন। বসুন, 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 বসতে হবে, বসতে হবে, বসতে হবে। একটু বসুন সকলে। আমরা কি প্রতিজ্ঞা গ্রহণ করেছি? প্রথম 1 নম্বর প্রতিজ্ঞা, ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সকলে ঐক্যবদ্ধ আছি আমরা? আমরা সকলে ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। মনে রাখতে হবে, ঐক্য, ঐক্য, ঐক্য। ঐক্য ছাড়া কোনো কাজ আমরা সফল হতে পারবো না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। আসুন, প্রথম পর্ব যেরকম আমরা আজ সুন্দরভাবে, সফলভাবে আল্লাহর রহমতে শেষ করেছি, আমরা যাতে একইভাবে সুন্দরভাবে, সফলভাবে দ্বিতীয় সম্মেলনের দ্বিতীয় অংশ যাতে আমরা আগামী কয়েকদিনের মধ্যে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, এই দোয়া চেয়ে এবং আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এই শপথ গ্রহণের মাধ্যমে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।